جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আলোচ্য বিষয় কৃপণতা। এটি কেমন গুণ? সকলকে যদি প্রশ্ন করি, সকলেই তো বলবেন এটি খুব নিন্দনীয় গুণ। এমন কি যে কৃপণতা করে সেও বলবে এই গুণটি আমার মাঝে ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বভাবের নিন্দাবাদ করেছেন। এরশাদ করেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা বাখিলু বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে যাদেরকে দান করেছেন, সে কৃপণতা করে এটি যেন না ভাবে যে এটি তার জন্য মঙ্গলজনক, বরং এটি তার জন্য অমঙ্গলজনক। কিয়ামতের দিন এটি তার গলায় বেরি পরিয়ে দেওয়া হবে। কৃপণতা বলতে শুধু সম্পদের কৃপণতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহই তাকে করেছেন, সম্পদ, মর্যাদা, এলেম, শিক্ষা, বিদ্যা, এটি যদি মানুষের উপকার না আসে, নিজের মাঝে গচ্ছিত রেখে দেয়, সে হলো কৃপণ। এটি যার মাঝে থাকবে সে কখনো সফলকাম হতে পারবে না। মহান রব্বুল আলামিন এরশাদ করেছেন, ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি কৃপণতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সেই হবে সফলকাম। সবচেয়ে বড় কৃপণ সে যে সম্পদ গচ্ছিত রাখে, এর প্রতি লোভ লালসা করে। জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস, ইমাম মুসলিম হাদিসে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু শুহ ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। তোমরা কৃপণতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, বেঁচে থাকো। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কৃপণদেরকে ধ্বংস করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রার হাদিস, যে হাদিস ইমাম আহমদ তার মুসনাদে বর্ণনা করেছেন, লা ইস্তামিউ শুহু ওয়া ঈমান ফি কলবি রাজুলিন মুসলিম। কৃপণতা আর ঈমান একজন মুসলিমের অন্তরে একত্র হতে পারে না। সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি যে আল্লাহর ওয়াজিব, ফরজ থেকে কৃপণতা করে। যেমন যাকাত দেয় না, তার ফ্যামিলির প্রতি খরচ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাত ও সালাম পড়ে না, মেহমান আসলে মেহমানদের সেবা যত্ন করে না, যারা যাকাত না দেয়। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রার হাদিস, ইমাম বুখারী মুসলিম হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা যাকাত দিয়েছে না, ধন সম্পদকে গচ্ছিত রাখছে, এটি একটি সাপ আকারে তার নিকট নিয়ে আসা হবে। যেই সাপের মাথায় লোম থাকবে এবং চোখে কালো দাগ থাকবে, তাকে দংশন করতেই থাকবে আর বলবে, আমি তোমার গচ্ছিত সম্পদ। এটি তার আযাব, শাস্তি চলতেই থাকবে। যারা ফ্যামিলির প্রতি খরচ করতে কৃপণতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যা প্রয়োজন আবু সুফিয়ান তো দেয় না, আমি কি করব? রাসূল তখন আদেশ দিয়ে দিলেন, তোমার এবং তোমার সন্তানের যা প্রয়োজন তুমি এটুকু নিয়ে নিতে পারো। এমনভাবে দেখা যায় মেহমান আসলে কৃপণতা করা হয়, এটি ঠিক নয়। রাসূল ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের দিবসের প্রতি ঈমান আনে, সে যেন মেহমানকে সম্মান করে, তার যেন মেহমানদারি করে। এমনকি দেখা যায় আমরা অনেক নফল মুস্তাহাব কাজে কৃপণতা করি। যেমন দান সৎকার থেকে বিরত থাকি, মানুষকে সহযোগিতা করতে বিরত থাকি, মানুষকে আমরা বড়ত্ব থেকে সালামও দিই না। এটি কখনো ঠিক নয়। একজন মুসলিম হবে মুসলিমের বন্ধু, মুসলিমের সেবক। মুসলিম যেন তার প্রশংসা করে, মুসলিমের চোখে যেন সবসময় সে ভালো একজন ব্যক্তি হিসেবে পরিচিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো ব্যক্তি হিসেবে পরিচিত হবে। কৃপণতা দেখা যায় মানুষের উপমা হয়ে থাকে। এরকমভাবে এর বিপরীত যেটা হলো দানশীলতা, এটাও সুন্দর উপমা হয়ে থাকে। আসুন আমরা এই নিন্দনীয় দোষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলে দুনিয়া আখিরাত উভয়কালে ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।